আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিক শব্দের অর্থ হচ্ছে যিনি বিচারক বা মালিক। ইয়াউমুন মানে দিন, আর দিন মানে দিবস। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক বা প্রতিদান দিনের মালিক। অর্থাৎ কিয়ামতের মাঠে, কিয়ামত যে হবে, এই কিয়ামতের মাঠে যে প্রতিদান দেওয়া হবে, বিচার করা হবে, তার মালিক হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দিনটির ব্যাপারে বলা হয়েছে, এই দিনটি সময়সীমা হবে 50,000 বছরের সমান। যেদিন বিচারের দিন কায়েম হবে, সেই দিনটার সময়সীমা হবে কত? 50,000 বছরের সমান। এটা আছে সূরাতুল মাআরিজের 4 নম্বর আয়াত। মিকদারুহু 50,000 সানা, তার পরিমাণ হবে 50,000 সানা, 50,000 বছর। তাহলে কত বড় দিন হবে। ইসরাফিলের সিংহায় ফুৎকার শেষে ওই দিনের সূচনা হবে এবং বিচার প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে দিনটা সমাপ্তি ঘটে যাবে। তাহলে সম্মানিত হাজিরিন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন 2 বার। প্রথম সিংহায় ফুৎকার শুরু হয়ে 40 বছর স্থায়ী থাকবে। তিনি যে ফু দিবেন সিংহায়, পৃথিবী ধ্বংস চূর্ণ বিচূর্ণ হবে, এভাবে 40 বছর এই ফুটা স্থায়ী থাকবে। পৃথিবীর বুকে যত শক্ত জিনিস আছে সব ভেঙে চুরে গোড়া গোড়া হয়ে যাবে, এরকম চূর্ণ বিচূর্ণ অণুতে পরিণত হবে। পৃথিবীর সকল কঠিন বস্তুগুলো পদার্থের সমষ্টি, তাই ওগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে পদার্থের সাথে মিশে যাবে এবং ঘুরপাক খেতে থাকবে। ওই ঘুরপাকের মাধ্যমে প্রত্যেকটি প্রাণী পদার্থের দেহটি তৈরি হবে। ধরুন আমরা মানুষ, অগণিত প্রাণী যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল খেয়ে আমাদের দেহটা গড়ে উঠেছে। হাসরের ময়দানে এই গরু, ছাগল, হাঁস, মুরগিও উঠবে, মানুষও উঠবে। তাই মানবদেহের মধ্যে অন্যান্য পশুর যে অংশ আছে তা বের হয়ে পশুর পদার্থের দেহে তৈরি হবে। তাহলে আমরা যা বক্ষণ করছি, যেহেতু সেই পশুগুলো উঠবে, আমাদের শরীর থেকে তাদের যার যার শরীরের যে যে অংশ আছে সেইখানে চলে যাবে। ওইভাবে বাঘ ভাল্লুকের দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে তাদের দেহ হতে অন্যান্য প্রাণীর দেহের অংশ বের হয়ে সে প্রাণীগুলোর দেহ তৈরি হবে এবং প্রত্যেকটি প্রাণী এভাবেই হাসরের ময়দানে উঠবে, যেরকম সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল। পৃথিবীর খাদ্য গ্রহণ করার ফলে প্রাণীদের যে দেহ তৈরি হয়েছে, হাসরের ময়দানে কেউ ওই দেহ নিয়ে উঠবে না। এই যে মোটা চিকন খেয়ে দিয়ে শরীর ভালো করছে, এগুলো নিয়ে উঠবে না কেউ। আর যুক্তিসঙ্গত কারণে তা সম্ভবও নয়। প্রথম সিংহার ফুৎকার 40 বছর অবধি চলতে থাকবে, তারপর 40 বছর বিরত থাকবে। তাহলে প্রথমে সিংহায় যে ফুৎকার দেওয়া হবে কিয়ামতের জন্য, সেটা 40 বছর স্থায়ী থাকবে। এরপর 40 বছর বিরতি থাকবে। এই 40 বছর পরে দ্বিতীয় ফুৎকার শুরু হবে, আবার সেটার ফুৎকারও হবে 40 বছর স্থায়ী। এ কথাগুলো আছে মাআলিমুত তানজিলের 4র্থ খণ্ড 30 নম্বর পৃষ্ঠা। মাআলিমুত তানজিল 4র্থ খণ্ড 30 নম্বর পৃষ্ঠা। আমি জাস্ট নকল করতেছি, নিজের থেকে বানিয়ে নয়, আমি কিতাবের থেকে আপনাদের এমনি অনুলিপি নকল করে শোনাচ্ছি। যখন প্রথম 40 বছর স্থায়ী থাকবে, এরপর 40 বছর বিরতি, এরপর আবার স্থায়ী থাকবে 40 বছর। তারপরে ময়দানের মধ্যে একটি এরকম হালকা বৃষ্টি হবে। তারপর সমস্ত প্রাণী মাটি হতে এরকম ফুটে, উদ্ভিদ যেমন
এরকম মাটির থেকে ওঠে, ঠিক প্রত্যেকটা প্রাণী এরকম মাটির থেকে বের হয়ে আসবে। এবং তারপর প্রত্যেক ইমানদারগণ তার নবীদের হাউজে কাউসারের পানি পান করবে। তারপর আল্লাহ তাআলা বিচারের ময়দান কায়েম করবেন, বিচার প্রক্রিয়া শুরু হবে। তাহলে দেখুন তো, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিনগাই ফুৎকার দিবে, তখন তো দুনিয়াতে আর কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তো সেই জন্য বলা হয়, কোনো একজন মানুষ যদি সর্বশেষ ইন্তেকাল করে, পৃথিবীর সর্বশেষ ধ্বংসের আগ মুহূর্তে ইন্তেকাল করে, তাকেও এরকম বারজাকে, আলমে বারজাকে থাকতে হবে। কত বছর? 40 বছর প্রথম ফুৎকার, এরপর 40 বছর বিরতি, এরপর দ্বিতীয় 40 বছর স্থায়ী, 3 40-এ 80, 90, 100, 10, 20, মানে 1,20,000 বছর বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত সর্বশেষ যিনি মারা যাবেন সেও 1,20,000 বছর এই আলমে বারজাখে থাকবে, অর্থাৎ মৃত্যুর পরের জগতে থাকবে। তাহলে কেউ যদি মনে করে যে আমার তো মৃত্যু অনেক দেরি আছে বা অনেক পরে মরব, আরে ভাই, এখন যারা মারা যাচ্ছে, অতীতে যারা মারা গেছে, তাহলে তারা কত কত বছর অনন্তকাল এভাবে রয়ে গেছে। ঠিক সর্বশেষ যখন মারা যাবে সেই হবে 1,20,000 বছর আলমে বারজাখ, এরপরে বিচার কার্য শুরু হবে। সম্মানিত হাজিরিন, এজন্য সেই বিচারের দিনকে ভয় করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কঠিন মুহূর্ত আমার আপনার সামনে রাখছেন, যেই দিনের সময়সীমা হবে 50,000 বছর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখন এখানে কিছু প্রশ্ন আসতে পারে, সেটা হলো, এই যে সিংগায় ফুৎকার দেওয়া হবে, এই সিংগায় ফুৎকার দেওয়ার কারণে কি মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে কি? মানে এখানে পৃথিবী ধ্বংস হওয়ার কথা বলা হয়েছে। সিংগার ফুৎকারে মহাবিশ্ব ধ্বংস হবে না, পৃথিবী যে নক্ষত্র মণ্ডলীতে অবস্থান করছে, পৃথিবী সহ ওই নক্ষত্র মণ্ডলী ধ্বংস হবে। পৃথিবী একটা গ্রহ, এ প্রসঙ্গে দলিল ভিত্তিক কোনো তথ্য প্রদান করার ক্ষমতা আমাদের নাই। তবে আমাদের পৃথিবী যে নক্ষত্র মণ্ডলীতে অবস্থান করছে, ওই নক্ষত্র মণ্ডলীর সদস্য সংখ্যা সূর্য সহ মোট 9টি। পৃথিবী একটা গ্রহ, এভাবে আরও কিছু গ্রহ আমরা জানি আছে, যেমন বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলো হচ্ছে পৃথিবীর মতো এক একটা গ্রহ। বিবেক বলে পৃথিবী যখন ধ্বংস হবে তখন তার পরিবারের অন্য সদস্যরাও ধ্বংস হবে, কেননা কোরআনুল কারীমে মহাপ্রলয়ের দিন পৃথিবী ধ্বংস হওয়ার সাথে চন্দ্র সূর্য ধ্বংস হওয়ার কথা উল্লেখ আছে। অন্য গ্রহগুলো ধ্বংস হওয়ার কথা উল্লেখ না থাকার কারণ এটাও হতে পারে যে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার সময় চন্দ্র সূর্য ছাড়া অন্য গ্রহগুলি সম্পর্কে মানুষের জ্ঞান ছিল না। বিজ্ঞানীদের ধারণা, কোনো এককালে সূর্যের মধ্যে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে, যার ফলে সূর্যের কিছু অংশ সূর্য হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই টুকরাগুলো পরে 9টা গ্রহে পরিণত হয়। বিজ্ঞানীদের এ ধারণা সত্য হতে পারে, কেননা এটি দেহের মৃত্যু ঘটলে একাংশ মরে যাবে, অপর অংশ জীবিত থাকবে, এটা কল্পনা করা যায় না। কাজেই সূর্যের যখন মৃত্যু হবে তখন তার দেহের সকল অংশেরই মৃত্যু হবে। চন্দ্র, পৃথিবী, অন্য 7টা গ্রহ সবই সূর্যের অংশ, তাই এরা সকলে একসঙ্গে মরবে। উক্ত প্রক্রিয়া প্রমাণ করে যে 9টা গ্রহ সূর্য থেকে সৃষ্টি হয়েছে এবং সূর্যের সাথে মৃত্যুবরণ করবে। এ ব্যাপারে বিভিন্ন আয়াত আছে, যেমন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব যে চন্দ্র সূর্যকে আল্লাহ তাআলা যে ধ্বংস করবে, দেখুন আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরছি।